আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একটা মেয়ে কি তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে কিনা। বাবার অনুমতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই মেয়েটার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে যে বাবা তার জন্য একজন জীবনসঙ্গী ঠিক করেছেন যাকে তার পছন্দ হচ্ছে না, ছেলেটা গুণবান না, এমন অবস্থায় মেয়েটা বাধা দিতে পারে, অনুমতি আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, এটা আছে সহিহ বুখারীতে ৭ নম্বর খণ্ড, বুক অব নিকাহ, ৬৯ নম্বর অধ্যায়ের ৬৪২ নম্বর হাদিস। একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া, সে নবীজির কাছে আসলো। তারপর বলল যে আমার বাবা যে লোকের সাথে আমার বিয়ে দিয়েছেন তাকে আমার পছন্দ না। নবীজি তখন বিয়েটা বাতিল করে দিলেন। তার মানে বিয়ের সময়ে মেয়ের সম্মতিটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে ধরনের ক্ষেত্রে যখন বাবার পছন্দ করা পাত্রকে মেয়ে পছন্দ করছে না, হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। এরকম ক্ষেত্রে মেয়ে তার আপত্তিটা জানাতে পারে। যদি তার মনে হয় বাবার তার জন্য যাকে পছন্দ করেছে সে গুণবান নয়, অথবা সে হয়তো আরো গুণবান স্বামী খুঁজছে। আশা গুরুত্বটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, নিকাহনামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে? বোন প্রশ্ন করলেন যে নিকাহনামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে। এ ব্যাপারে আগেও বলেছি, নিকাহনামা হলো বিয়ের অঙ্গীকারপত্র, একটা পবিত্র চুক্তিনামা স্বামী এবং স্ত্রীর মধ্যে। আর যখন ছেলে আর মেয়ে বিয়ে করে সেখানে তারা যে কোনো শর্ত দিতে পারে, যদি সেই শর্ত ইসলামিক শরিয়া অনুযায়ী হয়। যে কোনো শর্ত আরোপ করতে পারে যতক্ষণ সেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের নিয়মের বিরুদ্ধে না যায়। যেমন ধরেন একজনের বেশি মহিলাকে বিয়ে করা এটা ঐচ্ছিক, তাহলে হবু স্ত্রী এমন শর্ত দিতে পারে যে তুমি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ আমি জীবিত আছি। যেহেতু একাধিক মহিলাকে বিয়ে করা ইসলামে ফরজ না, এটা ঐচ্ছিক, তাই স্ত্রী এমন শর্ত দিতে পারেন যে তার স্বামী দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে। তবে এটা বলতে পারবে না যে আমি চাই না আমার স্বামী নামাজ পড়ুক, কারণ নামাজ হচ্ছে ফরজ। এমন শর্ত দিতে পারবে না যে আমি চাই আমার স্বামী মদ পান করুক, মদ পান করা হারাম। একইভাবে স্বামী তার স্ত্রীর উপর শর্ত দিতে পারে যে স্বামী বলতে পারে আমি চাই তুমি আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করবে, এটা ঐচ্ছিক। এভাবে দুপক্ষই কিছু শর্ত দিতে পারে যেগুলো ঐচ্ছিক, তবে হারাম কিছু করতে বাধ্য করতে পারবে না, অথবা ফরজ কোনো কাজে বাধা দিতে পারবে না। তাহলে নিকাহনামায় হবু স্বামী আর স্ত্রীর শর্তের কথাগুলো থাকবে যতক্ষণ সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায়। আশা করি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, হাদিসে কেন এটা বলা হয়েছে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেয়া যেতে পারে, কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য? বোন এখানে বললেন যে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেয়া যেতে পারে, কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য। আপনার বলা হাদিসটা সঠিক না বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, এটাই সঠিক হাদিস। আপনি যেটা বলছেন সেটার কোনো অনুমতি নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা হলো, নবীজি বলেছেন যে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই হাদিসটা কোনোভাবেই এমনটা বোঝাচ্ছে না যে আমাদের নবীজি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন স্বামীকে আল্লাহর সাথে সমান করে দেখতে, নাউজুবিল্লাহ, এটা শিরক। এখানে আসলে স্বামীর গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরুন আল্লাহ এই ধরনের কথা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন, তাদের বলো, যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন তাদের বলো যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে আমি প্রথম তাকে সেজদা করতাম। তার মানে এই না যে আল্লাহর সন্তান আছে আর তাকে সেজদা করতে হবে। আল্লাহ তাআলার সন্তান গ্রহণের কোনো প্রশ্নই আসে না, সেজদা করা তো অনেক পরের কথা। আল্লাহ বলেছেন নবীজি তাকে সবার আগে সেজদা করতেন। একইভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার প্রশ্নই আসে না। এখানে আসলে রূপক হিসেবে তুলনা করে কিছু কথা বলা হয়েছে স্বামীর গুরুত্ব কতখানি তা বোঝাতে, স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য। এখানে এটা বোঝানো হয়নি
যে আল্লাহ তাআলার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামী না। মুসলিম হিসেবে আল্লাহর পর যাকে ভালোবাসবো তিনি হচ্ছেন নবীজি। একটা হাদিস বলছে, যদি আল্লাহ এবং রাসূলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো, তুমি সত্যিকারের মুসলিম নও। তাহলে আল্লাহ তাআলার পরে আমরা ভালোবাসবো আমাদের নবীজিকে। তবে এই কথাটা যে যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম তোমাদের স্বামীদের সেজদা করো। এখানে স্বামীর গুরুত্বটা বোঝানো হয়েছে স্ত্রীর কাছে। তার মানে স্বামীকে মান্য করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, যত্ন নেবেন, যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যায় ততক্ষণ তাকে মেনে চলবেন। এই কথাটা এভাবে বলা হয়েছে, হাদিসটা যেভাবে আছে। আর এছাড়াও মেয়েদের পক্ষ নিয়ে হাদিস আছে যে সেরা মুমিন হলো সেই লোক যে পরিবারের কাছে ভালো, বিশেষ করে স্ত্রীর কাছে। তাহলে দুপক্ষেরই কথা আছে, এক পক্ষের না। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি স্বামী তার স্ত্রীকে ইসলাহ আর দাওয়ার কাজে বাধা দেয়, তখন স্ত্রীর কি করা উচিত? যদি কোনো স্বামী তার স্ত্রীকে ইসলাম এবং দাওয়ার কাজে বাধা দেয়, তাহলে স্ত্রীর কি করা উচিত? প্রথমে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে স্বামী কোন কারণে তার স্ত্রীকে ইসলাম ও দাওয়ার কাজে বাধা দিচ্ছে। যদি দেখা যায় যে এই কারণে বাসাবাড়ির কাজ কিছুই হচ্ছে না, স্ত্রী হয়তো বলছে যে আমি দাওয়া দিতে যাচ্ছি, 10 ঘন্টা বাসায় থাকতে পারবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ের দেখাশোনা, ঘরের কাজ কিছু করতে পারবো না, তাহলে স্বামী ঠিক আছে। তবে স্ত্রী যদি সব দায়িত্ব ঠিকমতো পালন করেন, যেগুলো তার কর্তব্য, যেমন বাসাবাড়ি দেখাশোনা করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা, অন্যান্য সব দায়িত্ব, আর তারপরে যদি স্ত্রী ইসলামিক কাজ করেন, বাড়ির কাজকর্মের কোনো ক্ষতি না করে, তাহলে স্বামীর বাধা দেওয়া উচিত না। এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে বোঝানো দায়িত্ব নেবেন যে এভাবে ইসলামের কাজ করলে স্ত্রী এবং পরিবারের উপকার হবে, স্বামীর উপকার হবে, এতে করে তাদের সবারই উপকার হবে আখিরাতে। তাহলে এখানে স্ত্রী তার স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্যই ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত হয়েছো। তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি। যদি ভালো কাজের নির্দেশ না দেই আর খারাপ কাজে নিষেধ না করি, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই, মুসলিম হওয়ার যোগ্য নই। অন্যদের কাছে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্য ফরজ। এই কথাটা আবারও আছে সূরা আসর 103 নম্বর অধ্যায় 1 থেকে 3 নম্বর আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তারা নয়, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, তার মানে দাওয়া আর ইসলাহ, এবং যারা ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে বেহেশতে প্রবেশ করতে গেলে 4টা শর্তের মধ্যে একটা হচ্ছে সেই মুসলিমকে দাওয়া এবং ইসলার কাজ করতে হবে। এমনিতে কেউ যদি এটা না করে, সূরা আসর অনুযায়ী সে বেহেশতে যেতে পারবে না। স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেন যে স্বামীরও দাওয়ায় নেমে পড়া উচিত, ইসলায় নেমে পড়া উচিত। ফুল টাইম না হলেও পার্ট টাইম দায়ী হতে পারেন অফিস থেকে ফিরে আসার পরে অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। আর এক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে হিকমার সাথে স্বামীকে বোঝাতে হবে, এবং স্বামীরও এসব কাজে যোগ দেওয়া উচিত। কারণ দুজনেই যদি এই কাজে যোগ দেন, তাহলে সহজেই একে অন্যের অসুবিধাটা বুঝতে পারবেন। স্বামীকে উৎসাহিত করবেন যে তারও দাওয়ার কাজে নেমে পড়া উচিত। তারপর স্বামীকে দিতে পারেন বিভিন্ন ভিডিও, লেকচার, বই, এগুলোতে উৎসাহিত হয়ে তিনিও দাওয়ার কাজে নেমে পড়তে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি যে ইসলাম ধর্মে বহু বিবাহের অনুমতি দেয়া হয়েছে কেন? বোন প্রশ্ন করলেন যে ইসলামে বহুবিবাহের অনুমতি আছে কেন। বহুবিবাহ সাধারণত 2 টাইপের। একজনের একাধিক জীবন সঙ্গী। যখন পুরুষের একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি, আর মহিলার একাধিক স্বামী থাকলে সেটাকে তখন বলা হয় পলিঅ্যান্ড্রি। ইসলামে পলিজিনির অনুমতি আছে, লিমিটেড পলিজিনি, একজন পুরুষের একাধিক স্ত্রী। অন্যদিকে পলিঅ্যান্ড্রি নিষিদ্ধ। উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি, কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে
যেটা বলছে একটা বিয়ে করো। যদি অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম, ইহুদি ধর্ম, যতগুলো খুশি বিয়ে করতে পারেন। যদি আপনারা পড়েন রামায়ণ, সেখানে রামচন্দ্রের বাবা রাজা দশরথ, তার স্ত্রী 3 জন। যদি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ, তার কতগুলো স্ত্রী ছিল? 4 জন, 10 জন, 100 জন, 1000 জন, 16,108 জন। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকে, তাহলে মুসলিমদের 4 জন থাকতে পারবে না কেন? এরপর যদি আপনারা বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট পড়েন, ইব্রাহিম, বাইবেল বলছে 3 জন স্ত্রী ছিল। সুলাইমানের 700 জন স্ত্রী। তাহলে বাইবেল অনুযায়ী, ইহুদি আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী, একজন পুরুষ যতজন খুশি স্ত্রী রাখতে পারত। পরবর্তীতে একজন ইহুদি রাবাই, গারশম বেন জুদা, একটা আইন পাশ করেন 690 খ্রিস্টাব্দ থেকে 1060 খ্রিস্টাব্দের মধ্যে, যে ইহুদি পুরুষরা মাত্র একটা বিয়ে করবে। আর ইহুদিদের মধ্যে পুরুষদের এই বহুবিবাহ, এই নিয়মটা স্যাফরাডিক সম্প্রদায়ের মধ্যে ছিল, মানে যে ইহুদি সম্প্রদায় মুসলিম সমাজে বসবাস করত। এটা চলেছে 1950 সাল পর্যন্ত। এরপরে ইসরায়েলের প্রধান রাবাই, তিনি একটা আইন পাশ করেন আর বলেন যে ইহুদি পুরুষরা মাত্র একজন মহিলাকে বিয়ে করবে। একইভাবে যদি বাইবেল পড়েন, কোন খ্রিস্টান পুরুষ চাইলে যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে চার্চ নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে ইন্ডিয়ান সরকার একটা আইন বানায়, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সালে। সেখানে নিয়ম করে দেওয়া হয় একজন হিন্দু পুরুষ মাত্র একটা বিয়ে করবে। তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত খুশি বিয়ে করতে পারেন। আর আপনারা যদি ইন্ডিয়ান সরকারের প্রকাশিত পরিসংখ্যান দেখেন, ইন্ডিয়ায় মহিলাদের অবস্থান 66 নম্বর পৃষ্ঠায়, সেখানে ইন্ডিয়ায় বহুবিবাহের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। সময়টা 10 বছর, 1951 থেকে 1961 সাল পর্যন্ত। মুসলিমদের মধ্যে 4.31% পুরুষ বহুবিবাহ করেছে, আর হিন্দুরা 5.04%। তার মানে হিন্দুদের মধ্যে বহুবিবাহের প্রবণতাটা মুসলিমদের চেয়ে 0.75% বেশি। বিজ্ঞান আমাদের বলে যে প্রাকৃতিকভাবে ছেলে আর মেয়ে শিশু মোটামুটি সমান অনুপাতে জন্মায়। তবে একজন ডাক্তার আপনাকে বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে বিভিন্ন রকম রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে। মেয়ে শিশুর প্রতিরোধ ক্ষমতা বেশি। মেডিকেলি মেয়ে শিশুরা পুরুষের চেয়ে বেশি শক্তিশালী। তাহলে একেবারে শিশু বয়সেই, ছোটবেলায় মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশু বেশি মারা যায়। তাহলে ছোটবেলাতেই দেখা যায় ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি। তারপরে সময় বয়ে যায়, মানুষ মারা যায় ধূমপানের কারণে, মদ পানের কারণে, অ্যাক্সিডেন্ট করে, যুদ্ধের সময়। এসব ক্ষেত্রেও মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি মারা যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। শুধুমাত্র তৃতীয় বিশ্বের কিছু দেশে, যেমন ইন্ডিয়ায়, মহিলাদের সংখ্যাটা পুরুষের সংখ্যার তুলনায় কম। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ইন্ডিয়ায় মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করা হয়। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানটার নাম ছিল অ্যাসাইনমেন্ট, টাইটেল ছিল লেট হার ডাই। একজন ব্রিটিশ রিপোর্টার, মহিলার নাম এমিলি বেকানান, তিনি এটা বলেছিলেন যে প্রত্যেক দিন 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন তারা জানে যে সন্তানটা মেয়ে। যদি এই সংখ্যাটাকে 365 দিন দিয়ে গুণ করেন, তাহলে দেখবেন 10 লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে প্রতি বছর যখন জানা যায় সন্তানটা মেয়ে। এই অশুভ রীতি বন্ধ হলে ইনশাআল্লাহ এমনকি ইন্ডিয়াতেও মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে পৃথিবীতে তৃতীয় বিশ্বগুলো বাদে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। শুধুমাত্র নিউ ইয়র্কে 10 লাখ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা 78 লক্ষ বেশি। শুধুমাত্র জার্মানিতে পুরুষের চেয়ে মহিলা বেশি আছে 50 লক্ষ। শুধুমাত্র ইংল্যান্ডে 40 লক্ষ বেশি আছে। শুধু 78 লক্ষ মহিলার জন্য তখন যে অপশনটা খোলা থাকবে, যারা তাদের জীবন সঙ্গী খুঁজে পায়নি, সেটা হলো হয় তারা এমন পুরুষকে বিয়ে করবে যে অলরেডি বিবাহিত, অথবা হতে পারে জনগণের সম্পদ। জনগণের সম্পদ এত কঠিন শব্দ, এর চেয়ে ভদ্রভাবে আর বলতে পারছি না আমি। এর চেয়ে ভালোবাসা আমার জানা নেই। সেজন্য আমি বলেছি হয় তারা এমন কাউকে বিয়ে করবে যে অলরেডি বিবাহিত অথবা জনগণের সম্পত্তি। আপনারা দেখবেন পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকায়, গড়ে একজন লোক একজন জীবনসঙ্গীকে বিয়ে করে একসাথে থাকার আগে 8 জনের সাথে তার যৌন সম্পর্ক থাকে। এটা বিয়ের আগে। জরিপ এটাই বলছে। বিয়ের পরে কতজনের জরিপে বলা হয়নি। গড়ে প্রত্যেকে 8 জন। চিন্তা করেন
আমেরিকায় রক্ষিতার ব্যাপারটা বেশ কমন, 2, 4, 10, 20 হাজার সমস্যা নেই। তবে একাধিক স্ত্রী আইনসম্মতভাবে তারা হজম করতে পারে না। আমি এটা মানি যে কোনো মহিলা, কোনো মেয়ে স্বাভাবিক পরিস্থিতিতে তাদের স্বামীকে শেয়ার করতে চাইবে না, এতে কোনো সন্দেহ নেই। তবে ইসলামিক শরিয়া বলছে যে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি মেনে নেওয়াটা ভালো। তার মানে সে যদি ভালো মুসলিম মহিলা হয়, যে পৃথিবীর এই পরিস্থিতি জানে, স্বামীকে শেয়ার করতে সে মাইন্ড করবে না, এতে করে অন্য মুসলিম বোনদের উপকার হবে। তাহলে এটাই হচ্ছে কারণ যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা কিছু পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন, তবে সর্বোচ্চ 4 জন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রশ্নটা আসলে আগের প্রশ্নের সাথে রিলেটেড। আলহামদুলিল্লাহ, উত্তরটা খুব সুন্দর দিয়েছেন। আর আপনি এভাবে মিডিয়ায় পুরুষের একাধিক বিয়েকে সমর্থন করছেন, তাই অনেক লোকজনই প্রশ্ন করে যে ডক্টর জাকির নায়েকের কেন একাধিক স্ত্রী নেই। আপনি বললেন যে আমি পুরুষদের একাধিক বিয়েকে সমর্থন করছি, এটা ঠিক না। আমি সমর্থন করছি যে অনুমতি আছে। এখন আপনার প্রশ্ন, আমি কেন একাধিক বিয়ে করিনি? মাশাআল্লাহ, আমার জীবন সঙ্গী আছে, একজন জীবন সঙ্গী, আর মাশাআল্লাহ আমি সুখেই আছি। আমার আরেকজন স্ত্রীর কোনো প্রয়োজন নেই। একাধিক বিয়ে করার ইসলামে অনুমতি আছে, সেজন্য আমি বলেছি এটা বাধ্যতামূলক না, এটা মুবাহ। এরকম অনেক মুবাহ কাজই আমি করি না, যেমন ইঞ্জিনিয়ার হওয়া মুবাহ, আমি ইঞ্জিনিয়ার নই। ঠিক, তাহলে অনেক মুবাহ আছে যেগুলো আমি করি না। আমার মতে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবাহ। যদি কেউ বিয়ে করে, যদি প্রয়োজন হয়, কোনো সমস্যা নেই। আমার কথা বললে মাশাআল্লাহ আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী। এমন না যে সুখী না হলে দ্বিতীয় বিয়ে করতে হবে। একজন স্ত্রীর সাথে সুবিচার করা আমার কাছে এটা বেশ কঠিন মনে হয়। দুজনের সাথে সুবিচার করাটা আরো কঠিন হবে। আমার কাজের কারণে এটা কঠিন। তাহলে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবাহ, অর্থাৎ ঐচ্ছিক। আমি কাউকে একাধিক বিয়ে করার জন্য উৎসাহিত করছি না। আমি বলেছি ইসলাম ধর্মে এই ব্যাপারে অনুমতি আছে যে কিছু পুরুষ একাধিক বিয়ে করতে পারে। কেন? কারণ পরিসংখ্যান বলছে, আগেও বলেছি যে পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। প্রতি 1000 পুরুষের বিপরীতে 1005 জন মহিলা আছে। তার মানে 0.5%, অর্থাৎ 200 জন পুরুষ থাকলে মহিলা 201 জন। ধরেন যদি 200টা বিয়ে অনুষ্ঠিত হয়, তাদের মধ্যে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকবে, তার মানে 2 জন। যদি সব পুরুষ একাধিক বিয়ে করা শুরু করে, তাহলে মহিলাদের একটা ঘাটতি হয়ে যাবে। এমন হতে পারে। তাহলে গড়পড়তায় যদি আপনি পরিসংখ্যান দেখেন, তার মানে এই না যে ইসলাম বলছে মাত্র অর্ধেক পার্সেন্ট এটা করবে, এরকম বলছি না। কোন দেশে হয়তো 5% বা 10%, কোন দেশে হয়তো আরো বেশি, কোন দেশে হয়তো 0। তবে যদি সামগ্রিকভাবে পরিস্থিতিটা দেখেন, আর বিভিন্ন রকম কারণে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে। একটা হতে পারে এরকম যে স্বামী হয়তো হাইপার সেক্সুয়াল, সে হয়তো একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট না, এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে হয়তো তাদের সন্তান নেই, তাই প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করার বদলে প্রথম স্ত্রী থাকুক, সে তো ভালো, তাকে অধিকারগুলো দেন, আরেকটা বিয়ে করেন আপনি, কোনো সমস্যা নেই। এ বাদে অন্যান্য আরো কারণ থাকতে পারে। তাহলে একাধিক বিয়ের একটা কারণ হতে পারে হাইপার সেক্সুয়ালিটি, দ্বিতীয় কারণ হতে পারে তারা সন্তান চাচ্ছে, তৃতীয় কারণ হতে পারে যে কেউ ভাবলো আমার আরো ছেলে মেয়ে চাই। এরকম বিভিন্ন রকমের কারণ। তাহলে এরকম বিভিন্ন কারণ থাকে, তবে কোথাও বলা হচ্ছে না যে এটা ফরজ। যদিও কিছু লোক আছে যারা বলে এটা মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে। তবে আমার মতে এটা উত্তরটা পেয়েছেন। আমার প্রশ্নটা হলো, এঙ্গেজমেন্টের পরে একটা ছেলে আর একটা মেয়ে কিরকম সম্পর্ক গড়ে তুলবে? সরি, কি গড়ে তুলবে? সম্পর্ক যাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে, ছেলে আর মেয়ে, এঙ্গেজমেন্টের পর তারা কিরকম সম্পর্ক গড়ে তুলবে? তারা কেমন ব্যবহার করবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। সম্পর্ক হ্যাঁ, এটা তো এনগেজমেন্টের পরে, ওটা বিয়ের পরে। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি বুঝতে পেরেছি যে এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরে একটা ছেলে আর একটা মেয়ের কেমন ব্যবহার করা উচিত। তখনও তাদের বিয়ে হয়নি। সম্পর্ক শব্দটার অনেক অর্থ হতে পারে, কেমন ব্যবহার করবে, কতখানি শালীনতা বজায় রাখতে হবে ইত্যাদি। আসলে ইসলাম ধর্মে এনগেজমেন্ট বলে কিছু নেই। আমি আগামীকাল এনগেজড হচ্ছি, এনগেজড হতে যাচ্ছেন, এনগেজড হওয়ার জন্য এনগেজড। যখন হবু স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয়, তখন বাবা মা গুরুজনেরা যদি রাজি হয়, সেটাই এনগেজড, সেটা তো হয়ে গেছে। আমরা এনগেজমেন্ট করব 1 সপ্তাহ পরে,
এটা এনগেজমেন্ট না, এনগেজ হওয়ার জন্য এনগেজড। এরকম বিভিন্ন কালচার দেখতে পাই। যখন ঠিক করলেন যে আপনি বিয়ে করতে যাচ্ছেন, ব্যাস আপনি এনগেজড। তাহলে যখন ঠিক করলেন যে বিয়ে করবেন, হ্যাঁ বিয়ের দিন কয়েক সপ্তাহ পরে ঠিক করতে পারেন, কয়েক সপ্তাহ কয়েক মাস পরে হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলেন আমরা এনগেজমেন্ট করব আর আংটি বদল করব অথবা অন্য অনুষ্ঠান, গায়ে হলুদ দেয়া, মেহেন্দি দেয়া, এরকম কোন অনুষ্ঠান, এগুলো হচ্ছে কালচার। তবে কালচার মেনে চলাই কোনো সমস্যা নেই যদি ইসলামিক শরিয়া অনুযায়ী সেটা হয়ে থাকে। যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, আমি বলছি না যে এনগেজমেন্ট করা হারাম, এ কথা বলছি না। এটা আমাদের কালচারের অংশ। কোরআন বলছে না এনগেজমেন্ট করো, হাদিসও বলছে না এনগেজমেন্ট করো, তাহলে এনগেজমেন্ট করতে পারেন। তবে এটা কোনো সুন্নতের অংশ না, এটা হচ্ছে মুবাহ। মেহেন্দি লাগাতে যান, গায়ে হলুদ দেবেন, সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন যেন অপব্যয় করা না হয় আর শরিয়া যেন না ভাঙা হয়। এবারে আপনার প্রশ্নতে আসি যে এনগেজমেন্ট হওয়ার পরে, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরে, হয়তো কয়েক মাস পরেই বিয়ে, এ সময় তারা কেমন ব্যবহার করবে, আপনার ব্যবহার হবু স্বামীর সাথে হবু স্ত্রীর সাথে সেটা কখনোই স্বামী স্ত্রীর মতো হবে না, এটা মনে রাখবেন। এটা পশ্চিমা কালচার যে এনগেজমেন্ট হয়ে গেল কোনো সমস্যা নেই, সবকিছু করতে পারবেন। এনগেজমেন্টের আগেও সবকিছু করতে পারবেন, এনগেজমেন্টের পরেও সবকিছু, আর বিয়ের পরে সবকিছু চলবে, এই হলো পশ্চিমা কালচার। তবে এখানে আপনাকে হিজাব পালন করতেই হবে। পবিত্র কোরআনের একটা আয়াত বলছে দৃষ্টি সংযত রাখতে। যখন কোনো মেয়েকে দেখব, সূরা নূর 24 নম্বর অধ্যায় 30 নম্বর আয়াত ও সূরা নূর 24 অধ্যায় 31 নম্বর আয়াতে পুরুষ এবং মহিলাদের দৃষ্টি সংযত রাখতে বলেছে। এটা শিথিল করা যায়, তবে শিথিল মানে যেহেতু এনগেজমেন্ট হয়েছে তাই একটু শিথিল করা যায়। শিথিল মানে পুরো স্বাধীনতা না, তারপরও হিজাব পালন করতে হবে। বলতে পারবেন না যে আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে, এখন আর হিজাব পরার আমার তেমন দরকার নেই, আমি স্কার্ফ না পরে চলে আসব। হিজাব পালন করতে হবে। না মাহরামের সামনে যেমন এখনো সে না মাহরাম। হ্যাঁ, প্রথম ইন্টারভিউ এর সময় হবু স্বামী যদি বলে আপনি হিজাবটা একটু শিথিল করলে আপনাকে ভালো করে দেখতে পারবো, কিছুটা শিথিল করা যায়, কিন্তু অনেক শিথিল করা যাবে না। কিছু বিশেষজ্ঞ বলেন করা যাবে, কিছু বিশেষজ্ঞ বলেন এটা করা যাবে না। তবে এখানে যখন কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, ঠিক আছে আমি আমার হবু স্ত্রীকে ভালো করে দেখতে চাই, ভালো হয় যদি স্কার্ফটা না থাকে। কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন, কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন না, এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে তার মানে এই না যে পুরো হিজাব বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, স্কার্ফটা খুলতে পারেন, তবে সেটাও সবসময় না। এছাড়াও হিজাব পালন করতে হবে যেন সে না মাহরাম। যেসব ব্যাপারে কিছুটা শিথিলতা আনা যায়, যেমন তাকানো, সেটাও সামান্য কিছুটা। দ্বিতীয়টা, যদি আপনারা কখনো দেখা করেন, হয়তো আলোচনা করার জন্য দেখা করলেন, সেখানে যেন একজন মাহরাম থাকে। হয় হবু স্ত্রীর ভাই সেখানে থাকতে পারে, অথবা বাবা, অথবা চাচা, অথবা থাকতে পারে হবু স্বামীর বোন, তার মা অথবা খালা। এভাবে বলবেন না যে এনগেজমেন্ট হয়ে গেছে, চলো সিনেমা দেখে আসি। একেবারে পেছনের সিটে, পেছনের না, সামনে না, মাঝের সিটও না। তার সাথে পার্কেও যেতে পারবেন না, মোটেই না, দুজন মিলে যেতে পারবেন না, কারণ এখনো সে আপনার না মাহরাম। আপনি বাসায় মিটিং এর ব্যবস্থা করতে পারেন। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে মিটিং করেন, একবার, দুইবার, তিনবার, কোনো সমস্যা নেই। তবে বিনা কারণে বারবার মিটিং করবেন না। যে ঠিক করলেন আমরা প্রতি সপ্তাহে একবার দেখা করব, হয়তো তারা বিয়ে করবে আরো 6 মাস পরে, সপ্তাহে একবার মিটিং প্রত্যেক জুম্মায় বা বৃহস্পতিবারে, এটার কোনো মানে হয় না। এখানে আমি বলবো বিয়ে করেন, রাতে থাকলেন না, তারপর প্রতিদিন দেখা করেন, কোনো সমস্যা নেই। হয়তো বিয়ে করতে দেরি করছেন কারণ আপনার বাসা নেই। আমি আসলে নতুন একটা বাসায় উঠবো, সমস্যা নেই, বিয়ে করে ফেলেন, নিকাহ করেন। তারপরও মেয়ে থাকলো বাবা মার কাছে, ছেলে থাকলো বাবা মার কাছে, প্রতিদিন দেখা করেন, সমস্যা নেই। সে সময় হিজাবও শিথিল করতে পারেন। যদি প্রতিদিন দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারেন, এমন কোনো নিয়ম নেই যে কথা পাকা হওয়ার পর একবার, দুইবার, তিনবার দেখতে পারবেন। প্রয়োজন হলে অবশ্যই কথা বলবেন। যেমন হয়তো আপনি প্রশ্ন করলেন আমি কোন সাবজেক্টে পড়বো, সে কোন সাবজেক্টে পড়বে, দেখা করতে পারেন, তবে সে সময় যেন একজন মাহরাম থাকে যখন কথা বলবেন। এমন না যে দেখা করব না কিন্তু ফোনে কথা বলবো অন্তত 8 ঘন্টা। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দুজন না মাহরাম কোনো ঘরে থাকে সেখানে তৃতীয় জন শয়তান। একই নিয়ম। ধরেন ডাক্তারের কাছে যাবেন, সেখানে প্রতিদিন যেতে পারেন, সমস্যা নেই, কারণ সেখানে আপনার প্রয়োজন আছে। তাহলে যদি প্রয়োজন হয় যে বিয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে বা এরকম
কিছু একটা সেখানে যেন মাহরাম থাকে, তবে খুব বেশি শিথিল করবেন না। হিজাব পালন আর শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন।